গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার অ্যানাদার ব্লগ। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। তো দেখো এখন বাজে 10:30টার মতো। এখন থেকে ব্লগটা শুরু করছি। অনেকক্ষণ আগেই উঠলাম, উঠে মুখ টুক ধুয়ে ফ্রেশ হয়ে নিলাম। আজকে যাব একটা জায়গাতে, কোথায় যাচ্ছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। অনেক স্পেশাল ব্লগ আসবে এই কিছুদিন, যদিও আমার যেতে যেতে একটু লেট হয়ে যাচ্ছে, তো যতটুকু সম্ভব তোমাদের সাথে শেয়ার করব। আচ্ছা, তোমাদের বলেই দিই, অ্যাকচুয়ালি আমার দাদার ছেলের উপনয়ন, তো আজকে হচ্ছে ওটারই পানখিলি। তো ওইখানেই যাব। যদিও একটু সকাল সকাল গেলে ভালো হতো, কিন্তু বোঝোই ক্রিয়াঞ্চিকা এখনও ঘুমাচ্ছে। আমি স্নান করব, ও উঠলে ওকে খাওয়াবো, স্নান করাবো, রেডি হব, মানে আমার যেতে যেতে অনেকটা সময় লাগবে। তো গিয়ে যতটুকু সম্ভব, যতটুকু পাই সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা পাশে থাকো, দেখতে থাকো। তো এই কিছুদিন ভালো ভালো স্পেশাল ব্লগ আসবে, যতটুকু পারি অতটুকুই তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা সবাই পাশে থাকো, দেখতে থাকো। তো এখন যাই, ঝটপট স্নানটা সেরে আসি, তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে। একদম রেডি শেডি হয়ে আবার তোমাদের সামনে আসছি। তো দেখো, একদম মা আর মেয়ে রেডি হয়ে বের হয়ে গেলাম। অনেকটা তাড়াতাড়ি রেডি হলাম। ক্রিয়াঞ্চিকা ঘুম থেকে উঠলো, ওকে খাওয়ালাম, স্নান করালাম, আমি রেডি হলাম। তোমাদের ক্রিয়াঞ্চিকাকে দেখো, ও তো ভীষণ খুশি, মানে যখন দেখেছে না আমি রেডি হয়েছি তখন থেকে ও ভীষণ খুশি। তো তোমরা পুরোটা ভিডিও দেখতে থাকো। দেখো, চলে আসলাম আমার মেজদার বাড়ির সামনে। স্কুটির মধ্যে যে দেখতে পাচ্ছ ওটাই আমার মেজদা। আসলে মেজদার ছেলেরই পৈতো, উপনয়ন যেটাকে বলি আমরা। তো এখানে মাও দাঁড়িয়েছিল গেটের সামনে। মা অনেকটা আগেই এসেছে, সকালের দিকেই আসলো। আর তোমাদের ক্রিয়াঞ্চিকা তো এদিকে দিয়াকে পেয়ে ভীষণ খুশি, মানে ও তো বেরো আসলে তোমরা জানোই কতটা খুশি হয়। তো এখানে পাশে আবার একটা মাসিমণির সাথে দেখা হলো, কথা বলছিল। তো এই দেখো, তোমাদের ক্রিয়াঞ্চিকা মামার কুলে উঠে গেল। তো এখন যাচ্ছি বাড়ির ভেতরে, কিন্তু আমি আস্তে আস্তে অনেকটাই লেট হয়ে গেছে। আমি এসে দেখি একদম সব প্রোগ্রাম শেষ। তো এইদিকে দেখো, বৌদি ছিল একটা, তো সেই ক্রিয়াঞ্চিকাকে কুলে নিল। তোমাদের ক্রিয়াঞ্চিকাও তো ভীষণ খুশি, দেখো কীরকমভাবে এইদিক ওইদিক তাকাচ্ছে সবার দিকে। তো যেহেতু ক্রিয়াঞ্চিকা ফার্স্ট টাইম মামার বাড়িতে গেল, তো ওকে একটু মিষ্টি মুখ করানো হলো আর একটু মাথায় তেল দিতে হলো। এটা তোমরা কে কে করে থাকো প্রথম বাচ্চারা বাড়িতে আসলে জানিও, আমরা তো এটা করে থাকি। তো ঠাকুরের তেলই একটু ক্রিয়াঞ্চিকার মাথাতে দিয়ে দিল। তো এটা হচ্ছে আমার বৌদি আর ক্রিয়াঞ্চিকার মামি। তো তোমরা দেখতে থাকো পুরোটা ভিডিও, এক এক করে সবার সাথেই তোমাদের পরিচয় করিয়ে দেব। আর এই দেখো, দাদার ছেলে, ওরই উপনয়ন। আর ক্রিয়াঞ্চিকার তো দাদা, বড় একজন দাদা পেয়ে গেল, কীরকমভাবে তাকিয়ে আছে। আর দাদাও ছোট বোনকে পেয়ে ভীষণ খুশি। তো এই দেখো, এখানে আবার বৌদি একটু ক্রিয়াঞ্চিকাকে মিষ্টি মুখ করিয়ে দিল, যেহেতু ফার্স্ট টাইম আসলো। আর ক্রিয়াঞ্চিকার মুখটা দেখো কীরকম করছে। ক্রিয়াঞ্চিকার দিয়াও একটু মিষ্টি মুখ করে নিল, আবার ক্রিয়াঞ্চিকাকেও খাইয়ে দিচ্ছিল। তো যাই হোক, গেলাম, যেতে পেরেছি সেটাই হচ্ছে বড় কথা। একটু লেট হয়েছে, তাতে আর কি করব, ছোট বাচ্চা নিয়ে প্রবলেম তো হয়েই যায়। কিন্তু যেতে পেরেছি, সবাইকে দেখতে পেরেছি, এটাই অনেকটা খুশির। তো যাই হোক, সকাল থেকে রেডি হয়ে তো আমি বসেই ছিলাম, কিন্তু ক্রিয়াঞ্চিকাই ঘুম থেকে উঠছিল না, যার জন্য লেট হয়ে গেছে। এখানে দেখো, ক্রিয়াঞ্চিকা সব দিদিরা দাদার সাথে বসে বসে খেলু করছে। আর এখানে তো ব্যাগ পেয়ে ভীষণ খুশি, ওকে ড্রেসটা চেঞ্জ করিয়ে ফ্রেশ করিয়ে দিলাম। আর এই দেখো, দাদা আবার বনুকে ঘুম পাড়িয়ে দিল বালিশ দিয়ে, কিন্তু বনু তো দুষ্টুমি শুরু করেছে সবাইকে দেখে। তো দেখো, সবাই মিলে বসে বসে গল্প করছি। ওইখানে মেজদাও আছে, সবাই আছে। আর অনেকজন আবার চলেও গেছে কয়েকজন। তো যাই হোক, তোমরা পাশে থাকো, দেখতে থাকো পুরোটা ভিডিও, আশা করছি খুব ভালো লাগবে। তো দেখো, দাদার বাড়িতে চলে আসলাম, তোমরা তো দেখতেই পেলে। কিন্তু এসে দেখি পানখিলি সব অনুষ্ঠান শেষ, এখন 1টার মতো বাজে। কিছু করার নেই, ক্রিয়াঞ্চিকাকে নিয়ে আসতে তো একটু সময় লাগে। তো যাই হোক, সবাই মিলে গল্প করছি, ওকেও একটু ড্রেসটা চেঞ্জ করিয়ে দিলাম। তো পানখিলিটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ আমার আস্তে আস্তে অনেকটাই লেট হয়ে গেছে। কি করব, ছোট বাচ্চা থাকলে যা হয়, ঘুম থেকে উঠলো, স্নান করালাম, খাওয়ালাম, আমি রেডি হলাম। তো এই যতটুকু হচ্ছে ততটুকুই তোমাদের সাথে শেয়ার করব, চেষ্টা করব শেয়ার করার। তো যাই হোক, তোমরা দেখতে থাকো পুরোটা দিন কি করছি, আশা করছি খুব ভালো লাগবে। এদিকে তোমাদের ক্রিয়াঞ্চিকার আবার গুনু এসে গেছে, দেখো
মাম্মা। তো তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে। একটা হাসি দিয়ে দাও। ভাত খেয়েছো? হ্যাঁ। এটা কে জানো নি তোমার? জানো? ছোট বোনু, তোমাকে দিদি ডাকবে। তো দেখো কিছুক্ষণ বাদে আমিও একটু ফ্রেশ হয়ে নিলাম, শাড়িটা চেঞ্জ করিয়ে নিলাম। আর ক্রিয়াঞ্চিকাকে একটু খাওয়াচ্ছিলাম, একটু ভাত মেখে অল্প অল্প করে খাইয়ে দিচ্ছিলাম। এই জাস্ট কয়েক গ্রাস খেলো, ছোট বাচ্চা আর কি, যতটুকু খাই একটু হাঁটাহাঁটি করে খাওয়াচ্ছিলাম, কারণ ও ভীষণ যন্ত্রণা করছিল, মানে খাবে না, ঘুমও এসে গিয়েছিল ওর। তো একটু হেঁটে হেঁটে যতটুকুই খাই একটু খাওয়ানোর চেষ্টা করছিলাম। আর এখানে আমার দিদিরাও ছিল, সবাই ছিল, সবাই মিশে বসে গল্প করছিলাম। তো এই দেখো এটা হচ্ছে আমার বড়দি। হ্যাঁ, তো বড়দিকেও তোমাদের দেখিয়ে দিলাম। এটা হচ্ছে আমার সবচেয়ে বড় বোন বড়দি। তো এই দেখো ক্রিয়াঞ্চিকা বড় মাসির কুলে চলে গেল। বড় মাসি আবার ক্রিয়াঞ্চিকাকে ফার্স্ট টাইম দেখলো, তো দেখে আবার ক্রিয়াঞ্চিকাকে আবার টাকা দিয়ে গেল যে ক্রিয়াঞ্চিকাকে কিছু কিনে দিস। তো যাই হোক ক্রিয়াঞ্চিকাও ভীষণ খুশি বড় মাসির কুলে গিয়ে। আসলে সবাই দূরে দূরে থাকে তো, আর কাজকর্মে সবার সাথে সবসময় দেখাও হয় না। তো যাই হোক এদিকে দেখো আমি একটু বারান্দার মধ্যে দাঁড়িয়েছিলাম, আর এদিকে তোমাদের ক্রিয়াঞ্চিকাও ঘুমিয়ে গেছে, ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি, আর আমরাও ভাত খেয়ে নিয়েছি সবাই। আবার দেখো বলে দি ভাই আসো। তো দেখো তোমাদের ক্রিয়াঞ্চিকা একটু ঘুমিয়েছিল, ঘন্টাখানেকের মতো ঘুমালো, এখন উঠেছে। তো চলে যাব বাড়িতে একটু বাদে গিয়ে, আজকে আবার ওর ভ্যাকসিন আছে, ডক্টরের কাছে নিয়ে যাব। তো আজকে তো একটু ব্যথাও পাবে, ভ্যাকসিনটা আরও সপ্তাহ 10 দিন আগেই নেওয়ার কথা ছিল, কিন্তু এই যে মাঝখান দিয়ে ওর শরীরটা একটু খারাপ ছিল, তো তার জন্য নিতে পারিনি। তো আজকে নেব, যাব কিছুক্ষণ বাদে চলে যাবো। এখনই ঘুম থেকে উঠি, দেখো ওর দি ভাইকে ডাকছে, দি ভাই বলে আসো, দি ভাই ডাক দাও, দি ভাই। এই যে ছোট্ট দি ভাইও খুব ছোট। দেখো তোমাকে ডাকে, ডাক দিয়ে দাও, দি ভাই। তো যাই, তোমরা দেখতে থাকো, আস্তে ধীরে বাড়ির দিকে যাই, তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে। তো দেখো বাড়িতে আসার জন্য আবার রেডি হয়ে গেলাম, কারণ গিয়ে তো ক্রিয়াঞ্চিকাকে নিয়ে ডক্টরের কাছেও যাব, ওর ভ্যাকসিন আছে আজকে। তো এখানে দেখো মাও বসে আছে, তো সবাই আছে, বড়দি আবার চলে গেছে বাড়িতে। তো দেখো ক্রিয়াঞ্চিকাকেও ড্রেস পরিয়ে দিলাম। তো যাই হোক বাড়িতে চলে যাচ্ছি, যেহেতু ডক্টরের কাছেও যাব, মেজদাই নিয়ে নামিয়ে দিয়ে আসবে স্কুটি দিয়ে। তো দেখো একটু মামুর সাথে দুষ্টুমি করছে ক্রিয়াঞ্চিকা, তোমাদের ক্রিয়াঞ্চিকাও তো খুব খুশি, দাদা দিদিকে পেয়ে, মামা মামিকে পেয়ে ভীষণ খুশি ও। তো দেখো দাদার বাড়ি থেকে বাড়িতে চলে আসলাম, এখন প্রায় 7:30টার কাছাকাছি এসে বাসছে, দাদাই নামিয়ে দিয়ে গেল। তো এখন আবার রেডি হয়ে গেলাম, দেখো হাত মুখ ধুয়ে একটু ফ্রেশ হয়ে নিলাম, রেডি হলাম, ক্রিয়াঞ্চিকাকে নিয়ে যাচ্ছি ভ্যাকসিন দেওয়াতে, তোমাদেরকে তো বললামই। তো ক্রিয়াঞ্চিকার পাপা বের হলো, এখন আমি বের হচ্ছি। তো মেয়েটা আজকে ব্যথা পাবে, খুব কান্নাকাটি করবে, কিন্তু কিছু করার নেই, দিতে তো হবেই না। তো ঝটপট যাই, তোমরা পাশে থাকো, দেখতে থাকো। আর একদম শ্বাসের উপরে শ্বাস উঠছে, মানে এখান থেকে এসেছি, ওইখান থেকে এসে আবার আরেক জায়গাতে, মানে খুব টায়ার্ড ফিল হচ্ছে। তো যাই হোক ঝটপট যাই, তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে। তো দেখো চলে আসলাম ডক্টরের কাছে, কিছুক্ষণ বাদেই ক্রিয়াঞ্চিকাকে ভ্যাকসিন দেবে। মনটা ভীষণই খারাপ লাগছিল যে মেয়েটা আজকে ব্যথা পাবে, কিন্তু কি আর করব, যেটা দরকার ওটা তো করতেই হয় না, আর ওটা ওর ভালোর জন্যই করা হয়। তো ভ্যাকসিন নিয়ে টিয়ে দেখো আমরা চলে গেলাম ট্রেন্সে, যেহেতু ডক্টরের বাড়ির পাশে আমাদের ট্রেন্স নাগরজোলাতে। তো ট্রেন্সে গেলাম। তো কিছুদিন আগে ক্রিয়াঞ্চিকার বাবা গিয়েছিল ট্রেন্সে, তো ওর একটা ড্রেস খুব পছন্দ হয়েছে আমার জন্য, তো সেটাই আনতে গিয়েছিলাম। তো বলছিল চলো তোমাকে ড্রেসটা কিনে দিই। তো আমি তো মানে জানতামই না যে ট্রেন্সে যাব, শপিং করব। এই দেখো ড্রেসটা নিয়ে নিলাম, তোমরা পাশে থাকো, দেখতে থাকো, অনেক কিছুই কেনাকাটা করেছি, বাড়িতে গিয়ে অবশ্যই তোমাদেরকে দেখাবো, তোমরা পুরোটা ব্লগ দেখতে থেকো। আর অবশ্যই প্লিজ কমেন্টে জানিও আমাদের ব্লগ তোমাদের কেমন লাগে। এদিকে দেখো তোমাদের ক্রিয়াঞ্চিকাও ভীষণ খুশি, একটু কান্না করেছে। তো যাই হোক ভ্যাকসিন তো হয়তো 2-3 ঘন্টা পর মানে একটু মানে ওর রিয়াকশানটা দেয়, তো তখন একটু কান্নাকাটি করছিল না, হয়তো কিছুক্ষণ বাদে কান্নাকাটি করবে।
তো যাই হোক, ওকে একটু মানে হাসানোর, ওর মুডটা একটু ফ্রেশ করার চেষ্টা করছিলাম। তো এদিকে দেখো কেনাকাটা করে নিলাম, অনেক কিছুই কেনাকাটা করেছি। তোমরা পাশে থাকো, আর যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো দেখো চলে আসলাম বাড়িতে, আর এখন প্রায় 9:30 মতো বাজে। তো ক্রিয়াঞ্চিকাকে ভ্যাকসিন নেওয়ালাম, নিয়ে একটু ট্রেন্সেও ঢুকেছিলাম, একটু কেনাকাটা করলাম। তোমাদের সাথে দেখাচ্ছি কি কি কেনাকাটা করেছি। তো তোমরা পাশে থাকো, দেখতে থাকো। তোমাদেরকে দেখাই কি কি কেনাকাটা করলাম। প্রথমে দেখাই এই ড্রেসটা। দেখো এই ড্রেসটা নিলাম, মানে একদম লং ড্রেস, লং ফ্রক টাইপের, এই যে, আর কোমরে একটা বেল টাইপের দেওয়া। এটার প্রাইস পড়েছে 1699। উল্টো দেখা যাচ্ছে হয়তো, 1699। আর তারপর নিলাম এই ইয়াররিংসগুলি। দেখো এখানে দুটো আছে, একটা ছোট একটা বড়। এটার প্রাইস নিয়েছে 195, এই যে এখানে দেওয়া আছে 195। আর সাথে নিলাম এই হারটা, এটার প্রাইস হয়েছে 295, 295, একদম ছোট্ট একটা বাটারফ্লাইয়ের মতো। তো কীরকম হয়েছে জানিও। আর নিয়েছি এই ব্যাগটা, মানে ড্রেসের সাথে ম্যাচ করে। সবগুলি ক্রিয়াঞ্চিকার পাপার পছন্দের নেওয়া, মানে ও হুট করেই বলছে চলো, মানে ও মানে গিয়েছিল মাঝখান দিয়ে ট্রেন্সের মধ্যে। তো এই ড্রেসটা ওর নাকি খুব পছন্দ হয়েছে, তো সেটাই আর কেনার জন্য আমাকে নিয়ে গেল। তো এই দেখো কেনাকাটা করলাম, কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। এটা হচ্ছে বিল। তো ড্রেসগুলি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। ড্রেসটা কেমন হয়েছে, পরলে অবশ্যই তোমাদেরকে দেখাবো, তোমাদের সাথে শেয়ার করব। তো আজকের ভিডিওটা এইখানেই এন্ড করছি। এখন ক্রিয়াঞ্চিকাকে একটু খাইয়ে ঘুম পাড়িয়ে দেব। আজকের পুরোটা ব্লগ কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। তোমাদের সাথে দেখা হবে নতুন আরেকটি ব্লগ নিয়ে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে টাটা, গুড নাইট।